আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি ও ফারুক আহমেদ। প্রথমে চলে যাচ্ছি খুলনায়। রকি, প্রচার প্রচারণায় ঘিরে কি বলছেন প্রার্থী ও ভোটাররা, জানাবেন। খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানা যে আসনটি আছে, এই খুলনা ২ আসন, যেটি সদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, এই আসনে কিন্তু এখন প্রচারণা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, যিনি সাবেক সংসদ সদস্য এই আসনটির। পাশাপাশি তিনি কিন্তু বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক। সকাল থেকেই তিনি প্রচারণা করছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই যে প্রচারণা করছেন, প্রচারণায় আসলে উনি ভোটারদের কাছে কি প্রত্যাশা করছেন এবং আগামীতে কেমন চাচ্ছেন। মঞ্জু ভাই, আপনি একটু বলবেন যে কেমন প্রচারণা চালাচ্ছেন আপনি, ভোটারদের প্রত্যাশা কেমন, কি পাচ্ছেন একটু বলবেন। স্বল্প সময়ের মধ্যে আমরা সব ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ভোটার ব্যাপক আগ্রহী তারা বিএনপির প্রার্থীকে কাছে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। যেখানে যাচ্ছি সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং তারা বিএনপিকে আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে তারা দেখছে। এবং বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, খুলনা বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটি অঞ্চলে এবার সেই দুর্গে বিএনপির সফল প্রার্থী বা জিতবে এবং আমরা যেখানে সেখানে মানুষের প্রত্যাশা হচ্ছে বিএনপি হচ্ছে তাদের এক পথে পছন্দের দল, তারা আস্থা বিশ্বাসের দল, এবং আগামী দিনের দেশের উন্নয়নের জন্য বিএনপি হবে এক পথ চালিকা শক্তি। এবং আমরা সেইভাবে আমরা কাজ শুরু করেছি এবং সেই কাজে আমরা জনগণকে পাচ্ছি। আমরা চাই খুলনা একটি উন্নয়ন, খুলনার যে বন্ধত্ব আছে উন্নয়নের, সে বন্ধ দূর করে এটি খুলনা একটি শিল্প সমৃদ্ধ খুলনা আমরা গড়ে তুলবো। এটি শান্তির শহর, নিরাপদ শহর এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য মানুষই আমাদের উৎসাহিত করছে। যেমন এখানকার যুবকরা কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করবো। এই জায়গার আমাদের ট্যুরিজম সুন্দরবনকে আমরা রক্ষা করব এবং ট্যুরিজমের ব্যাপক প্রসার আমরা ঘটাবো। আমরা এইভাবেই আমরা নিজেকে ভাবছি এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো। ধন্যবাদ। সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, উনি কিন্তু জানিয়েছিলেন যে কি প্রত্যাশা ভোটারদের কাছে তিনি করেছেন এবং কেমন সাড়া পাচ্ছেন। তো খুলনার সদর আসন থেকে ছিল এটা আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। সেখানে চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সেখানে আমাদের সহকর্মী আছে, তার সাথে বিস্তারিত জানবো। ধন্যবাদ রকি। আমি আজকে চাঁপাইনবাবগঞ্জ ১ আসন, পদ্মা নদীর বিধৌত সীমান্তবর্তী অঞ্চলের আছি। চাঁপাইনবাবগঞ্জ সদর, এই চাঁপাইনবাবগঞ্জের ১ আসনের চাঁপাইনবাবগঞ্জের এই আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া এখানে নির্বাচনী ধানের শীষের প্রতীকের প্রার্থী। আজ তিনি সকাল থেকে গণসংযোগ করছিলেন, আমরা গণসংযোগে প্রত্যক্ষ করেছিলাম। সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তার সাধারণ মানুষও সেখানে গণসংযোগে উপস্থিত হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকের নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিচ্ছিলেন। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের এই আসনটি খুব গুরুত্বপূর্ণ এবং তিনি এখানকার প্রার্থী। তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। এর আগেও তিনি ৪ বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং নানান প্রতিষ্ঠা পরিস্থিতির কথা বলেছি। আমরা দেখেছি এখানকার ভোটাররা বলছিলেন যে নদী ভাঙন এখান থেকে সবচেয়ে বড় সমস্যা এবং গত ২৪ তারিখে একনেকের সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদে পদ্মা নদী ভাঙনের ৭৪৯ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তব অনুমোদন হয়েছে। তারপর থেকে মূলত চাঁপাইনবাবগঞ্জের এই আসনের মানুষগুলো স্বপ্ন দেখতে শুরু করেছে তারা নদী ভাঙনের হাত থেকে বাঁচবে এবং বাংলাদেশের ভূখণ্ড বাঁচবে পদ্মা নদীর অঞ্চল থেকে। আজকে নির্বাচনী প্রচারণায় থাকা অধ্যাপক শাহজাহান মিয়ার কাছে যাচ্ছি। আপনাদের প্রশ্ন রাখতে চাই অধ্যাপক শাহজাহান মিয়া, আপনি তো এখানকার ৪ বারের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের আপনি উপদেষ্টা। এর আগেও আপনার নির্বাচনী যে প্রচার পরিচালনার অভিজ্ঞতা এবং বর্তমানে যে নির্বাচন পরিচালনা, আপনি কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে এবং কেমন সাড়া পাচ্ছেন, একই সঙ্গে আপনি জয়ের ব্যাপারে কেমন আশাবাদী? আমি এই আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছি এবং আমি এটুকু বলতে পারি যে এবারে যেভাবে আমি সাড়া পাচ্ছি অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলেছে। আমি একজন মুক্তিযোদ্ধা, যার ফলে যারা একটা বিশেষ দলের সমর্থক তারা সবাই কিন্তু আমার পিছনে আছে, বলতে পারেন যে 100% আমার পিছনে আছে। আর বিএনপি তো আমাদের এখানে স্ট্রং দল, কাজে বিএনপি তো আছেই, যার ফলে আমি মনে হচ্ছে আমার যে এখানে একটা ভিন্ন ধরনের একটা নির্বাচন হবে। মনে হচ্ছে যে একটা আন্দোলনের মতো একটা সৃষ্টি হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি শাহজাহান মিয়া এই চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসন থেকে নির্বাচিত হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং অতীতে কিন্তু এত সাড়া আমি ভোটারের মধ্যে পাইনি
যা এবার আমি পেয়েছি। কাজে আমি অত্যন্ত আশাবাদী যে বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। বুবলি, আমি কথা বলছিলাম অধ্যাপক শাহজাহান মিয়ার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে বিগত যে নির্বাচনগুলোতে তিনি প্রচার প্রচারণা চালিয়েছিলেন এবং বিগত প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচনে তাকে নিরাশ করেনি এখানকার ভোটাররা। এবারও চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা তাকে ব্যাপক সাড়া দিচ্ছেন এবং বিভিন্ন প্রত্যাশা প্রতিশ্রুতির কথা তিনি বললেন। এবং তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ একটি রাজনৈতিক দলও তাকে সমর্থন যোগাবে এমনটি বলছিলেন। আমরা ভোটার এবং প্রার্থীদের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বুবলি।